হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অল্প ছোলার ডাল ও কিছু চিড়া দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এখানে ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, ওই সাথে একটা কারি পাতার ডাল নিয়ে নিচ্ছি। তো কারি পাতাগুলো এখানে সমস্ত নিয়ে নিলাম। কারি পাতার ফ্লেভারটা এই রেসিপিতে ভীষণই ভালো লাগবে। তো এরপর এখানে প্রায় 2 চামচ মতো জল দিয়ে এটাকে খুবই ভালো করে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এটাকে ঢাকা দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এটাকে এখন সাইডে রেখে দেবো। এদিকে আমি আবারও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে এখানে চিড়া নিয়েছি। মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। তো চিড়াটাকে একটু এই মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো চিড়েটা নিয়ে নিয়েছি, এরপর এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন চিড়েটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্রে এই চিড়ের গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি। তো চিড়েটা নিয়ে নেওয়ার পর আমি এই সাথে নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে এখানে সুজি দিলে এই রেসিপিটা ভীষণই নরম হবে। তো দেখুন এরপর আমি এখানে সুজিটা নিয়ে নিয়েছি, প্রায় 1/4 কাপ পরিমাণে নিয়েছি। এরপর এখানে এই যে ডালটা বেটে রেখেছিলাম, এই ডালটা এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে আমি পুরো ছোলার ডালের মিশ্রণটা নিয়ে নিলাম। এরপর এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। তো এখানে তো সবার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। ওই সাথে নিয়ে নেব প্রায় 1/2 চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো। এই সাথে দিয়ে দেব এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর এখানে সবজির মধ্যে নিয়ে নিচ্ছি একটা একদম ছোট সাইজের গাজর ছিল, গাজরটাকে একটু পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরটা দিয়ে দিয়েছি। এরপর এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটা নিয়ে নিয়েছি। এখানে আপনারা সবজির মধ্যে ক্যাপসিকাম বা পেঁয়াজও নিতে পারেন। আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই আর পেঁয়াজের ব্যবহার করিনি। তবে আপনারা এখানে অন্যান্য সবজিও আবার ছোট ছোট টুকরো করে কেটে মিশিয়ে নিতে পারেন, তাহলেও এটা ভীষণই টেস্টি হবে। তো দেখুন এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি হাতে করে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো এইভাবে এটাকে খুব ভালো করে হাতে করে একটু মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। চিড়ে ও সুজি যেহেতু অনেকটা জল টেনে নেয় এবং এখানে সবজি দিয়েছি, তার সাথে লবণও দেওয়া আছে, সেজন্য সবজি থেকেও কিছুটা জল বেরোবে। এই জলের মধ্যে এই মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে, এখানে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো দেখুন এইভাবে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এরপর তো এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো মতো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা সবজির মধ্যে যে জলটা ছিল সেই জল টেনে নিয়ে অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এখানে আর জল লাগবে না। এরপর এটাকে আমি একটু হাতে করে আবারও খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করে থাকি সেরকম করে এটাকে একটু ঠেসে ঠেসে এইভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর একটা ডো মতো রেডি হয়ে গেছে। এরপর আমি হাতটা পরিষ্কার করে তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপর এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে এইভাবে ছোট ছোট টিক্কির আকারে এগুলোকে রেডি করে নেব। তো প্রথমে টিক্কিগুলো তৈরি করার সময় এখানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। তো এরপরে আমি আবারও আপনাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে একটু একটু পরিমাণে নেব, খুবই ছোট ছোট করে। তো এইভাবে নিয়ে এটাকে হাতের সাহায্যে একটু গোল গোল করে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা ছোট্ট ছোট টিক্কির আকারে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিতে আমি কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি, কোনো কিছু ছাড়াই এটা ভীষণই নরম এবং ভীষণই একটা টেস্টি রেসিপি মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এগুলো একটু এইভাবে তৈরি করে নিচ্ছি।
হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তাহলে হাতে লেগে যাবে না। তো দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট টিক্কির আকারে এইভাবে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি, খুবই কম তেল মশলা দিয়ে ভীষণই হেলদি টাইপের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো রেসিপিটা অবশ্যই ওর বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এইভাবে ছোট্ট ছোট্ট টিক্কির আকারে গড়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি। তো দেখুন এখন সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তাতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর ওই যে ছোটো ছোটো টিক্কিগুলো রেডি করেছিলাম, ওই টিক্কিগুলো একটা একটা করে এই থালের উপরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই সহজ একটা রেসিপি এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। ছোলার ডালের সাথে চিড়ে ও সুজি দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং এই প্রচণ্ড গরমের মধ্যে খুবই কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হবে। এই রেসিপিটা এই জন্য আপনাদের সবার জন্য একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি সমস্ত টিক্কিগুলো এখানে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটা পাত্রে আমি স্টিম করে নেব। তো সেই জন্য আমি একটা কড়াতে আগে থেকে জল কিছুটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি, প্রায় 1 গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এরপর এখানে এই থালাটা দিয়ে দিলাম। থালাটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব, তারপর এটাকে প্রায় 15 মিনিটের জন্য রেখে দেবো স্টিম হওয়ার জন্য। তো 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, এরপর চেক করে নিচ্ছি এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি, তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো দেখুন এটাকে আমি প্রায় 5 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি। তো এটা এখন খুব ভালো মতো উঠে যাবে, যেহেতু তেল লাগানো আছে। তো দেখুন এরপর আমি থালা থেকে সবগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা আপনারা এটাকে এরকমভাবেও যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিন্তু এটাকে আমি আবারও একটু টেস্টি করার জন্য কিছু উপকরণ দিয়ে আবারও এটাকে একটু ফ্রাই করে নেব। খুবই অল্প পরিমাণে তেল দেব। তো প্রায় হাফ চা চামচ পরিমাণে এখানে তেল দিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, ওই সাথে দিয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণে এখানে সাদা তিল। সাদা তিল দিলে এটার টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এখানে জিরে ও তিলটা দিয়ে একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথির ফ্লেভারটাও এর মধ্যে ভীষণই ভালো হবে। তো দেখুন এই জন্য এটাকে আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এর থেকে বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে। এই সময় এখানে 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তো কসুরি মেথিটা দেওয়া হয়ে গেলে এরপর এখানে সমস্ত টিক্কিগুলোকে দিয়ে দেবো। তার আগে কসুরি মেথিটাকেও একটু হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটাকে প্রায় 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ওই সমস্ত টিক্কিগুলো এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি, লো ফ্লেমে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখুন এরপরে টিক্কিগুলোকে দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে এই তিল ও কসুরি মেথির মধ্যে খুব ভালো মতো এগুলো কোট হয়ে যাবে। তো দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত এগুলোকে একটু হালকা একদম লো ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এগুলো একটু দেখতেও কালারটা চেঞ্জ হয়েছে এবং খেতেও ভীষণই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এইভাবে আমি সবগুলো একটু নাড়াচাড়া করে হালকাভাবে ফ্রাই করে নিয়েছি। তো এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, ভীষণই টেস্টি লাগবে। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলোর কালারটাও খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এগুলো খেতে অসাধারণ টেস্টি হয়েছিল, আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর এটাকে আমি একটু সাজিয়ে নেব, তারপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এরপর এটাকে সাজিয়ে নিয়েছি। তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই নরম, ভীষণই সফট মতো রেডি হয়েছিল। এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। তো দেখুন একটা এখানে ভেঙে দেখিয়ে দিলাম, ভীষণই নরম, বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এগুলো ভীষণই নরম মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।